হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি এই যে আমার যে দুইটা লুকিং গ্লাস দেখতেছেন না, এই দুইটা লুকিং গ্লাস হচ্ছে নতুন লাগাইছি। আমার স্টক লুকিং গ্লাসগুলো ভেঙে গেছিলো, একটা ভেঙে গেছিলো। তারপরে হচ্ছে R15 ভিতরিটা লাগাইছিলাম, সেটা আমার ভালো লাগে না ভিজিবিলিটি। তারপরে লাগাইছি এটা হচ্ছে কেপি মোটো শর্ট লুকিং গ্লাস। কেপি মোটর শর্ট লুকিং গ্লাসটা যেটা প্রায় 180 ডিগ্রির মতো ঘোরানো যায়। এই যে এই জায়গা থেকে একদম ক্লোজ করা যায়। আমি একটু দেখাই, এই যে দেখছেন ক্লোজ করা যায়, আবার ওই সামনের দিকেও নেওয়া যায়। তো সামনের দিকে নিয়ে তো আর কোনো ফায়দা নাই। তো এই লুকিং গ্লাসটার যখন ভিডিও মানে ইনস্টল করার ভিডিও দিয়েছিলাম, তখন আমাকে কয়েকটা কমেন্ট করা হয়েছিল। এই যে এটা একটু দেখাই, এই যে ক্লোজ করলাম না, আবার এই যে খুলে দেওয়া যায়। তো এই লুকিং গ্লাসটার যখন ওই ইনস্টলমেন্টের ভিডিওটা দিয়েছিলাম, ওই ভিডিওতে কয়েকটা কমেন্ট আসছে যে ভাই ভিজিবিলিটিটা কেমন হয় সেটা একটু জানায়। তো ওই ভিজিবিলিটির ব্যাপারে কথা বলার জন্য আজকের ভিডিওটা। দাঁড়ান, মোড়টা পার হই। এসব মোড়ে রিস্ক দেখছেন। আসলে অমনোযোগী হয়ে গেলেই একটা বিপদ হইতে পারে। সমানে অটো আসে, সিএনজি আসে, যাই হোক। তো ভিজিবিলিটির ব্যাপারে ওই যে সিএনজি কিন্তু দেখা যাচ্ছে। ভিজিবিলিটি শর্ট হিসেবে আলহামদুলিল্লাহ এনাফ। যেমন আমি R15 ভিতরিটা কিন্তু সুন্দর লাগে, আবার লাগাইলে বাইক অনেক সুন্দর লাগে, কিন্তু সেটার ভিজিবিলিটি আবার আমার পছন্দ না। একদম এই বাইকের 80% মানে সরি লুকিং গ্লাসের 80% অংশে আমার হাত থাকে। দেখেন এটার মধ্যে আমার হাত কিন্তু যে 30% বা 20 থেকে 30% অংশে, হ্যাঁ, আর পুরো 70%-এর মতো আমি হচ্ছে পিছনে দেখি। এটার মধ্যে দেখেন এই যে আমার হাতটা কোথায়, মানে অর্ধেকের নিচে 30-35% বা 40%-এর মতো আমার হাত দেখা যায়। বাকিটা কিন্তু আমি পেছন সাইড দেখি, ওকে। আর কিন্তু ওই R15 ভিতরিতে একদম পুরোটা ঢেকে যেত আমার হাতে, যার কারণে কিছু দেখা যেত না। আর যেহেতু শর্ট লুকিং গ্লাস একটু কম হবে ভিজিবিলিটি, যেমন এটা যেটা সমস্যা, সেটা হচ্ছে সমস্যা না, এটা আমার কাছে সমস্যা মনে হয় না। সেটা হচ্ছে আমি যদি পেছন দিকে দেখতে চাই একদম দূরের দিকে, তাহলে আমি যে আমার পাশে যে ক্লোজ এই জায়গাটা দেখবো না। আর যদি ক্লোজ জায়গাটা দেখতে চাই তাহলে আবার একদম পেছনের দিকে দেখা যাবে না, একদম স্ট্রেইট মানে আমার পেছনে কারা আছে সেটা দেখা যাবে না। মোড়ে এই যে দেখেন, এই যে গাড়িটা গেলো, গাড়িটা কিন্তু আমি দেখতেছি। এই যে বাইকটা দেখেন, এই যে হ্যাঁ একদম ওই যে একটা অটো দেখা যায়, ঠিক আছে। অটোটা কিন্তু আমার কাছ থেকে কত 10 ফিট 15 ফিট 20 ফিট দূরে। আবার দেখাই, যেমন এই অটোটা আমি পার হলাম, এই যে 5 ফিট দূর থেকেই দেখা যায়। মানে এই যে এটাকে সিএনজিটাকে পার হলাম, এই যে 5 ফিট দূরে গেলেই দেখা যায়। হয়তো ক্যামেরা এখন আমি ওভাবে আপনাদেরকে দেখাইতে পারতেছি, কিন্তু আমি যেটা দেখতেছি সেটাই বলতেছি আর কি। তো এটা আলহামদুলিল্লাহ এনাফ কেপি মোটর এটা। আবার এটা যখন অনেক সময় জ্যামের মধ্যে বা ওই বাসায় পার্কিং করে রেখে দেয়, তখন ক্লোজ করে রাখা যায়। ক্লোজ করে রাখলে হয় কি, যারা আসা যাওয়া করে ওই পাশে দিয়ে অনেক সময় মানুষের শরীরের সাথে কিন্তু লেগে ভেঙে যাওয়ার একটা চান্স থাকে, যার কারণে আর সমস্যা হয় না। তো এই লুকিং গ্লাসটা আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে, অ্যাডজাস্ট হয়েছে আমার সাথে। আচ্ছা সামনে দিয়ে একটু নিয়ে দেখাই না, ওই দেখেন লুকিং গ্লাস কোথায়, এটাও নেই, দেখি কেমন লাগে। দেখেন হ্যাঁ, এই যে আমার লুকিং গ্লাস দেখছেন, এটা বন্দুক এখান দিয়ে গুলি করবো, হঠাৎ কেউ দেখলে ভয় পাবে। যাই হোক উপরে তুলে ফেলি, ওকে, এটাও তুলে ফেলি, ওকে, নাহলে আবার ওই যে অটোর সাথে গিয়ে লাগবে। সো গাইজ বর্তমানে হচ্ছে লুকিং গ্লাসের এই অবস্থা, ভালো লাগতেছে, দেখতেও সুন্দর আলহামদুলিল্লাহ। শর্ট সাইজ, আবার হচ্ছে ক্লোজ করা যায় 180 ডিগ্রি পর্যন্ত, যার কারণে অনেক সুবিধা। এই ভিডিওটা এই পর্যন্তই, পরের ভিডিওগুলোতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাইক রিলেটেড বিভিন্ন টুকটাক টিপস, সমস্যা এবং সমাধান জানার জন্য অবশ্যই ফেসবুক পেজে হলে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেলে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ইন ফিউচারের টুকটাক প্রয়োজনীয় কিছু ভিডিও, দরকারি কিছু ভিডিও আপনারা পেয়ে যাবেন। তারা বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, পিস। সাইড দাও মামা, ওভারটেক করতে তো 1 সেকেন্ড লাগে। কেপি আর চিনো না তুমি? ওই যে কাকা, হ্যাঁ ওইদিকে তাকায় আইসেন, এমনই কইরেন, আরেকদিক তাকায় রাস্তা পার হয়ে